আরে নাহিদ, কেমন আছেন? আসসালামু স্যার, কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো। স্যার আমি কিছু বিষয়ে কনসার্ন আছি, কনফিউজড। বর্তমানে ফেসবুক স্ক্রল করলে ভয় পাই। যেহেতু চাকরি করি, আমি নিজে একজন চাকরিজীবী স্যার। তো দেখা রাখাও সেভ মনে করি না, কারণ হচ্ছে যে বর্তমান দেশের যে পরিস্থিতি। তো আমরা সহ এবং আমাদের যারা সিনিয়র আছে, যুবক যুবতী, তরুণ তরুণী যারা আছে, তাদের টাকা রাখার সেভ ওয়েটা কি স্যার? আমি এর আগে একটি ভিডিও করেছিলাম। এগুলা অর্থনীতির ভাষায় এগুলা আলোচনা করতে গেলে একটা ক্লাস লাগবে, মানে 1 ঘন্টা লাগবে। তারপরে বলি, ওল মাইন্ড বিনিয়োগ করতে হবে। ওল মাইন্ড বিনিয়োগ, ওল মাইন্ড বিনিয়োগ হচ্ছে এই পৃথিবীতে যেদিন জমি তৈরি হয়েছিল, যেদিন টাকা প্রচলিত ছিল না, মানুষ ধাতব মুদ্রা পাথরের মাধ্যমে বিনিময় করত, তখনও কিন্তু পশুর সঙ্গে, অর্থাৎ বনে মানুষ প্রথমে আসে হলো অনাবিষ্কৃত এলাকায়, সেখানেও কিন্তু ভূমিকে, এই ভূমি দখলের জন্য মানুষ প্রথমে গাছে বসবাস করত, ভূমিতে বসবাস করতো রাক্ষসে প্রাণী। এই মানুষ ভূমির দখল নেওয়ার জন্য কিন্তু তখনও রাক্ষসে প্রাণীর সঙ্গে যুদ্ধ করে তারপরে মানুষ এই ভূমিতে আসছে এবং এই সভ্যতা গড়ে উঠছে। সেখান থেকে মানুষ আস্তে আস্তে কাপড় চোপড় পরতে শিখছে। দেখুন, আসলে এই ভূমি নিয়েই কিন্তু সারা বিশ্বে চলছে যুদ্ধ। অর্থাৎ ভূমিটা যে সবচেয়ে ভালো বিনিয়োগ, ভূমির বিনিয়োগ, এটা কিন্তু আপনি একটু যদি আপনার জ্ঞান চক্ষুটা একটু যদি মানে আপনি চারদিকে ঘুরাই নিয়ে আসেন, যত যুদ্ধ, যত মাইনিং, যত ধরনের আবিষ্কার, যত ধরনের ফাইন্ডিং, যত ধরনের মানে কি বলে গবেষণা, সব কিছু কিন্তু ভূমি। এই জন্য একজন বাংলাদেশের এখন যে রেগুলেশনটা চলছে সেটা হচ্ছে ইয়াং জেনারেশন এদেশে প্রচুর পরিমাণে কর্মে ঢুকতেছে, ইন্টারন্যাশনাল ডলার এদেশে আসতেছে। আগে যেটা ছিল, একটা মানুষ 50 বছরে গিয়ে সে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারতো না, এখন ইচ্ছা করলে একটা ছেলে 25 বছরে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারে। এই পলিসিটাকে সবসময় চিন্তা করেন, তাদের জন্য সবচেয়ে ওয়াইজ পলিসি। থ্যাংক ইউ স্যার।